তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্লোক নাম্বার হচ্ছে 13, 14, 15। যজ্ঞ শিষ্টাসিন সন্তু মচন্তে সর্বকিলিশৈ ভুজন্তে তে তঙ্ঘ পাপা যে পচন্তাত্ম কারণাৎ অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্নসম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সম্ভব। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাভিষ্ট অন্নদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। যেহেতু সন্তগণ সদা সর্বদা পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা বা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক এর প্রেমে মগ্ন থাকেন, তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। তাই এই ধরনের ভক্তরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষিতর দ্বারা প্রভাবিত হন না। আর অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে। সুখী হওয়ার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তনযোগ্য শিক্ষা লাভ করতে হবে, এটাই শান্তি লাভের উপায়। পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ। ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও ভগবানের সেবা করেন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই তাদের আলাদা করে পুজো করার কোনো প্রয়োজন হয় না। এই জন্য কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায়, জরা প্রকৃতির কলুষ থেকে দেহমুক্ত হয়। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন করে না করেই নিজের তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই যজ্ঞ করলে আর কোনো অভাব থাকবে না।